বিহারের ভোটার তালিকায় কুকুরের নাম, ভোটারদের নাম বাদ দিয়ে তালিকায় কুকুরের নাম, সেই তালিকা আপনাদের সামনে রাখছি। ডগ বাবু কুকুরের নাম বিহারের ভোটার তালিকায়। নির্বাচন কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের নাম করে বাঙালিদের উপর অত্যাচারের ষড়যন্ত্র, একটা দলকে সুবিধা পাইয়ে দিচ্ছে কমিশন, তো অভিষেকে যারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে, এবং সেই কার্ডে লেখা রয়েছে তার পিতার নাম কি, কুত্তাবাবু। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে, যাতে নির্বাচনের সময় নির্বাচন কমিশন একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করেছিল। এটা লজ্জা। এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা, কৃতদাসত্ব এরা করে চলেছে। যে ভোটার তালিকা আপনারা দেখছেন, সেখানে ডগ বাবু ক্যান্ডিডেটের নাম, তার বাবার নাম কুত্তা বাবু লেখা রয়েছে, মায়ের নাম লেখা রয়েছে কুটিয়া দেবী। বিহার সরকার আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছে, গভর্নমেন্ট অফ বিহার তাদের ভোটার তালিকা, এবং তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, রাজ্যের ওবিসি বহাল সুপ্রিম কোর্টে। হাইকোর্টের ওবিসি রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জট আপাতত কাটলো। রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। হাইকোর্ট কেন স্থগিতাদেশ দিয়েছে প্রশ্ন সুপ্রিম কোর্টের। আসলে এই বিষয়ে আরো ডিটেলে জানি, আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, এই ধরনের এক্সিকিউটিভ অর্ডারের ওপর কেন স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকে প্রধান বিচারপতির বেঞ্চ তারা প্রশ্ন তোলে। আজকে প্রধান বিচারপতির বেঞ্চে ওবিসি মামলার শুনানি শুরু হয়েছিল, এবং সেখানে বিরোধী পক্ষদের তরফ থেকে তাদের যুক্তি ছিল যে নতুন যে ওবিসি তালিকা রাজ্যের তরফ থেকে তৈরি করা হয়েছে সেটাও সম্পূর্ণ নয়, প্রসেস আন্ডারগোয়িং রয়েছে, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তড়িঘড়ি লিস্ট তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই যুক্তি মানতে চায়নি প্রধান বিচারপতির বেঞ্চ। তাদের বক্তব্য যে ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন যখন তারা একটি তালিকা প্রকাশ করেছেন, তারা একটা নির্দিষ্ট নিয়ম মেনেই তারা করেছেন, ফলে সেখানে দাঁড়িয়ে এই যে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে তাতে স্থগিতাদেশ দেওয়ার কোনো মানে নেই। এবং একই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ তিনি জানিয়ে দিয়েছেন যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দিচ্ছেন তারা একটি নতুন বেঞ্চ গঠন করতে, যে বেঞ্চ এই মামলার শুনানি করবে এবং 6 থেকে 8 সপ্তাহের মধ্যে এই ওবিসি মামলার নিষ্পত্তি করবে। রুমেলা, বেশ। ওবিসি মামলায় সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়েছেন ইতিমধ্যেই তৃণমূল সাংসদরা। দোলাসনের বক্তব্য আপনাদের শোনাবো। রাজ্যের ওবিসি বহাল সুপ্রিম কোর্টে। হাইকোর্টের ওবিসি রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জট কাটলো। রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। প্রশাসনিক সিদ্ধান্তে স্থগিতাদেশ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। তৃণমূল সাংসদরা ইতিমধ্যেই সুপ্রিম এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। ভালো খবর, এবং এটাকে আমরা ওয়েলকাম করতে চাই। আইন এবং বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। অনেক অন্যায় হয় যা সুপ্রিম কোর্ট থেকে শেষ পর্যন্ত স্টে হয় বা ইনজাংশন হয় বা মানুষের পক্ষে রায় হয়, আমাদের রাজ্য সরকারের পক্ষে রায় হয়। গত 4-5 বছর যদি মনে করেন, আমাদের রাজ্য সরকারের বহু সিদ্ধান্ত, এক্সিকিউটিভের সিদ্ধান্ত তো মুড়ি মুড়কির মতন কলকাতা হাইকোর্ট বানচাল করে, আর ফাইনালি আবার সেই বানচাল করা রায়গুলো সুপ্রিম কোর্টে এসে খারিজ হয়ে যায়। এই জিনিস আমরা এর আগেও দেখেছি, ওবিসির ক্ষেত্রে আবারও সেটা হলো। অতএব ওবিসির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়াবার ঠিক করেছে, সেটা আমাদের রাজ্য সরকার ভালোভাবে করতে পারবে। ইতিমধ্যে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে, সুপ্রিম কোর্টের এমনই নির্দেশ। রাজ্যের যে ওবিসি তা বহাল রইল সুপ্রিম কোর্টে। হাইকোর্টের স্থগিতাদেশ তা মান্যতা পেল না। কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই একটা জট তৈরি হয়েছিল, সেই জট আপাতত কাটলো। হাইকোর্টের ওবিসি রায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে।
6 থেকে 8 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে শুনানি, নতুন বেঞ্চ গঠন করতে হবে এবং তারপরে শুনানি শেষ করার পরামর্শ সুপ্রিম কোর্টের। ওবিসি মামলায় জয় ভালো জয় হয়েছে, স্টে করেছে। স্টে হওয়া যাওয়া মানে হচ্ছে যে ওই সার্কুলার ভিত্তিতে এখন সরকার কাজ করতে হবে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের ওবিসি তা বহাল রইল সুপ্রিম কোর্টে। উচ্চ আদালতের হাইকোর্টের যে ওবিসি রায় স্থগিতাদেশ তা মান্যতা পেল না সুপ্রিম কোর্টে। রাজ্যের ওবিসি তালিকায় স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। প্রশাসনিক সিদ্ধান্তে স্থগিতাদেশ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জট তৈরি হবে, কেন এই ধরনের স্থগিতাদেশ তা মান্যতা পায়নি সুপ্রিম কোর্টে। হাইকোর্টের নির্দেশ মান্যতা পেল না সুপ্রিম কোর্টের। রাজ্যের ওবিসি বহাল সুপ্রিম কোর্টে। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদরা এই সিদ্ধান্তকে, সুপ্রিম এই নির্দেশকে স্বাগত জানিয়েছে। ভালো খবর এবং এটাকে আমরা ওয়েলকাম করতে চাই। আইন এবং বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। অনেক অন্যায় হয় যা সুপ্রিম কোর্ট থেকে শেষ পর্যন্ত স্টে হয় বা ইনজাংশন হয় বা মানুষের পক্ষে রায় হয়, আমাদের রাজ্য সরকারের পক্ষে রায় হয়। গত 4-5 বছর যদি মনে করেন, আমাদের রাজ্য সরকারের বহু সিদ্ধান্ত, এক্সিকিউটিভের সিদ্ধান্ত তো মুড়ি মুড়কির মতন কলকাতা হাইকোর্ট বানচাল করে, আর ফাইনালি আবার সেই বানচাল করা রায়গুলো সুপ্রিম কোর্টে এসে খারিজ হয়ে যায়। এই জিনিস আমরা এর আগেও দেখেছি, ওবিসির ক্ষেত্রে আবারও সেটা হলো। অতএব ওবিসির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়াবার ঠিক করেছে, সেটা আমাদের রাজ্য সরকার ভালোভাবে করতে পারবে। ওবিসি মামলায় জয় ভালো জয় হয়েছে, স্টে করেছে। স্টে হওয়া যাওয়া মানে হচ্ছে যে ওই সার্কুলার ভিত্তিতে এখন সরকার কাজ করতে হবে। আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুরুতেই এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতের ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন বিচারপতিরা। কিভাবে একটা প্রশাসনিক সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেই হাইকোর্টের রায় স্থগিতাদেশ ঘোষণা করা হয়। রাজ্যের ওবিসি বহাল সুপ্রিম কোর্টে, প্রশাসনিক স্তরে কাজ শুরুর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশন টিম আছে, তার মাধ্যমে 1,500-এর বেশি ফিল্ড ভ্যালিডেশন করা হয়েছে। 76% ক্ষেত্রে পরিষেবা প্রদানের বিষয়টি নিশ্চিন্ত করা হয়েছে। মঞ্জুর করার পরেও কিছু উপভোক্তা পড়ে আছে। দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট টাইম গ্যাপ বিটুইন বেনিফিট স্যাংশন অ্যান্ড অ্যাকচুয়াল সার্ভিস ডেলিভারি। যেগুলো স্যাংশন হয়ে গেছে সেগুলো কেন পড়ে থাকবে? ওবিসিটা একটা প্রবলেম ছিল, কিন্তু ওবিসিটা তো আজকে সুপ্রিম কোর্ট স্টে দিয়ে দিয়েছে হাইকোর্টের অর্ডারের উপরে। সুতরাং ইমিডিয়েট কাজগুলো করুন। দিল্লিতে আটক বাঙালি পরিচারিকা। বাংলাদেশি সন্দেহে আটক শান্তিপুরের মহিলা। শান্তিপুরের ঘরামি পাড়া শাকিলা বিবিকে আটক। শান্তিপুর থানায় অভিযোগ মহিলার শাশুড়ি। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। দিল্লিতে আটক বাঙালি পরিচারিকা, বাংলাদেশি সন্দেহে আটক শান্তিপুরের মহিলা। কথা বলবো, রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, কি ঘটেছে এক্স্যাক্টলি? দেখো, শাকিলা বিবি তার স্বামীর সাথে কয়েক মাস আগে দিল্লিতে কাজে গিয়েছেন এবং সেখানে শাকিলা বিবি পরিচারিকার কাজ করতেন এবং তার স্বামী অন্য দিনমজুরের কাজ করতেন। কিন্তু গত কয়েকদিন আগে, 15 থেকে 16 দিন আগে, দিল্লি পুলিশ তাকে আটক করে নিয়ে যায় এবং শুধু আটক করে নিয়ে তাকে বাংলাদেশি আখ্যা দেয়, এমনটাই দাবি তার শাশুড়ির, যে তাকে সেখানে আটক করা হয়েছে, তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। তো সেখান থেকে জানানো হয়েছে ভারতীয় নথিপত্র যে স্থানীয় থানা থেকে পাঠানো হয়, সেই ক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া হবে। এবং এই বৃদ্ধা শাশুড়ি তিনি আজ শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছেন সমস্ত নথিপত্র নিয়ে, এবং তিনি চাইছেন দ্রুততার সাথে তার যে বৌমাকে যাতে ছেড়ে দেওয়া হয় সে ব্যবস্থা করতে প্রশ্ন দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে বৌমাকে গ্রেফতারের খবর পেতে কিন্তু তার ছেলে সেখান থেকে পালিয়ে যায় বলে এমনটাই দাবি করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত সমস্ত নথি জমা করা হয়েছে শান্তিপুর থানা এবং ইতিমধ্যে পুলিশের তৎপরতা শুরু হয়েছে। দিল্লিতে যে আটক মহিলা তাকে ছাড়াতে কিন্তু পরিবারের পক্ষ থেকে যথেষ্ট তৎপর হয়েছে। বেশ, বাংলাদেশি সন্দেহে আটক শান্তিপুরের মহিলা। কিছুদিন আগে স্বামীর সঙ্গে দিল্লিতে কাজ করতে যান তিনি। শান্তিপুরের ঘরামি পাড়া শাকিলা বিবিকে আটক করে রাখা হয়েছে। বাংলাদেশি সন্দেহে আটক শান্তিপুরের মহিলা।